সম্মানিত দর্শক মণ্ডলী, যেই বিষয়টি এমনকি যে তথ্যটি বলতে গেলেও নিজের কাছে লজ্জা লাগে, কারণ আমি একজন পুরুষ, যে পুরুষটি এই কাজ করেছে 8 বছরের শিশু সেই আসিয়ার সাথে। মাগুরার সেই ঘটনাটি আপনারা সকলেই জানেন, যেখানে ধুলাবাইয়ের মাধ্যমে যে এভাবে সে নির্যাতনের শিকার হবে, আজ সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে। কোন সময় কি কল্পনা করেছে সে আসিয়া? প্রিয় দর্শক, যে আসিয়ার জন্য আজ কাঁদছে সারা দেশের মানুষ, সারা দেশ। প্রিয় দর্শক, এই দেশের এই অবস্থা, এটার দায়ভার কে নিবে? আজ আসিয়ার মতো এরকম সন্তানরা যারা নির্যাতনের শিকার হচ্ছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না, এমনকি শাস্তি হলেও তা দ্রুত হচ্ছে না। এই জন্য এটার দায়ভার কে নিবে? এমন কিছু তথ্য ইতিমধ্যে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তার সাথে সাথে এই ভিডিও সম্পর্কে প্রিয় দর্শক, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতেছেন, যেখানে এই রফিকুল ইসলাম মাদানি কিন্তু সেই দায়ভারটা বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, বিশেষ করে এই এই সমস্ত অত্যাচার, অন্যায়, নির্যাতন, এমনকি চুরি, হাজারি, ডাকাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেশে বিরাজমান রয়েছে। তার দায়ভার কে নিবে? এটা সরকারকে নিতে হবে। সেটা চাক যে কোনো সরকার, আওয়ামী লীগের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, অথবা অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক, বর্তমান এই পরিস্থিতিকে কেন্দ্র করে, বিশেষ করে এই আসিয়ার বাক প্রতিবন্ধী যে বাবা রয়েছে, সেই বাবার কান্না দেখলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতেছেন যেখানে তার বাবা কিভাবে কান্না করেছে। যদিও সে কথা বলতে পারছে না, কিন্তু তার মনের আবেগ, এমনকি মনের কষ্টটা ফুটিয়ে তুলছে যে তার মেয়ের জন্য কতটুকু কষ্ট হচ্ছে, যে এই রমজান মাস তার 8 বছরের বাচ্চা আসিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে। প্রিয় দর্শক, আজ আমরা নিন্দা জানাই সে সমস্ত পুরুষের প্রতি যারা এই কাজটি করেছে। এমনকি সবাই জোরের গতিতে প্রতিবাদ করবেন। যারা এই কাজগুলো করেছে তাদের উপযুক্ত শাস্তি অতি দ্রুত হওয়া চাই, এমনকি হতে হবে। এই বিষয়টি আপনারা আপনার স্থান থেকে কমেন্টে প্রতিবাদের ঝড় তুলে দিবেন। প্রিয় দর্শক, আরেকটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এমনকি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। প্রিয় দর্শক, তাহলে আজকের মতো কথা বাড়াবো না, এখানে শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।